সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। প্রতিদিন কিন্তু একটা গরম গরম ব্যাপার থাকে। আজকে যেহেতু সকালবেলা অনেক কুয়াশা পড়েছিল, সেই জন্য সকালটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখো, মা আর বাবা সকাল থেকে গাছ লাগাতে শুরু করে দিয়েছে, আর আমি দেখো গাছগুলো এখন জল দিয়ে দিচ্ছি। আর কত গাছ লাগাচ্ছে জানো তো, খুব একটা ভালো গাছ হচ্ছে না, কেননা এখানে খুব একটা মাটি নেই। আমাদের এই জায়গাটাতে ছোট একটা পুকুর ছিল, তো সেইটাকেই ভরাট করা হয়েছে। আর সেইটা ভরাট করা হয়েছে এই যত ইট ভাঙা কোচা, মানে আমাদের পুরানো ঘরের যত কাঠ কুটো, এইসব দিয়েই পুকুরটা ভরাট করা হয়েছে। আর এই সিঁড়িটা দেখো, প্রত্যেকটা ধাপের আজকে এক পাট করে তোলা হয়ে গেল। তো বাবা 3 দিন ধরে 3টে ধাপ তুললো জানো। আর প্রত্যেকটা ইট এরকম গুঁড়ো হয়ে হয়ে বেরিয়েছে, কয়েকটা মাত্র গোটা ইট বেরিয়েছে, ওই জন্যই এতটা সময় লাগলো। আর এতটাই উঁচু হয়ে গেছিলো যে উঠানামা করতে খুবই অসুবিধা হতো। আর এই 3 দিন ধরে যে বাবা সিঁড়িটা ভাঙছিল না, এইরকম এখানে ইট ভাঙাগুলো জড়ো করাই ছিল, কেননা আমি একা একা ফেলতে পারিনি। আর ঘরে তো আমাদের আর কোনো লোক নেই, তো মা বলল আজকে আমি তুলে দিচ্ছি, তুই একটু ফেলে দে। বাবা মা এবার বাড়ি চলে যাবে। দেখো, গাড়ি থেকে চিকটা ঢাকা দেওয়া ছিল, সেটা খুলে রেখে দিচ্ছে। আর এই টোটোটা আমাদের বাড়ির সামনেই রাখা থাকে। আমার বাবার তো টোটো আছে, তোমাদের আগেই বলেছি। আর এখন দেখো, আমি ঘরের কাজগুলোয় হাত দিয়েছি। তো বাইরে যে কাজগুলো করছিলাম না, জামাটা ভিজে গেছিলো আর নোংরাও হয়ে গেছিলো, গাছে আরে জল দিয়েছি, সেই জন্য জামাটা চেঞ্জ করে এখন ঘরের কাজগুলো করে নেব। আমার বাবা মাকে রোজ বলি জানো তো, যে আমাদের বাড়িতেই থাকো, রোজ বাড়ি যাওয়ার দরকার নেই। তো রোজ রাতে আসতে হয়, আবার সকালে চলে যাই। তো কারণ আমি তো এত বড় বাড়িতে একা থাকতে পারি না। আর এতদিন কলকাতায় ছিলাম, আর গ্রামের বাড়িতেই আসার পর বাবা মা আসে বলে আমার একটু ভালোও লাগে। আর মায়ের তো 3টে গরু আছে, তারপরে ধান চাষ করে, তারপরে সবজি চাষ। তো মাকে বলছি যে বয়স হয়েছে, আর এইসব চাষবাস করতে হবে না, আমাদের বাড়িতেই থাকো। আমি যেমন বলি, আমার দাদারাও কিন্তু বাবা মাকে বলে, কিন্তু কারোর কথা শোনে না। তো বলছে যতদিন করতে পারছি ততদিন করি, যখন না পারবো তখন তার বসেই খাবো। আর সোনু আজকে বাড়িতেই পড়ছে, ও একটু দেরি করে পড়তে যাবে, আমি একটু ওর পড়া দেখছি আর একটু করে ঘরের কাজ সারছি। আর ওই রুমটা মা পরিষ্কার করেই দিয়ে গেছিলো। মা যেহেতু আজকে একটু দেরি করে গেছে, তো বাবা যেই ঘরে ঘুমায় বিছানারে গুছিয়ে দিয়েই গেছিলো। শুধু একটা ঘরের বিছানা তুলে আমি ঘর দেখো পরিষ্কার করে নিলাম ভালো করে। এবার আমি বাসনগুলো মেজে নেব। আর অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বাসনটা কমই হয়েছে, কেননা কালকে জানো তো রাতে কোনো কিছু খাবার বানাতে হয়নি। তো বাবা বাজার থেকে ঘুগনি আর পরোটা কিনে নিয়ে চলে এসেছিলো। আর ওই ঘুগনি পরোটা খেতে না সোনু খুব ভালোবাসে, মানে 2 দিন ছাড়া বলবে যে দাদুকে ফোন করো না, ঘুগনি পরোটা আনতে বলো। তো বাবা বেশিরভাগ ঘুগনি পরোটা নিয়ে আসে, বা চপ সিঙ্গারা ওই বাজারের উপর থেকে বাবা বাড়ি, মানে আমাদের বাড়িতে আসে, তো মানে ওই জন্য ওখান থেকে কিনে নিয়ে চলে আসে। সকালের কাজ আমার মোটামুটি হয়েই গেল। আর এই বাসনগুলো এখানে একটু উপর দিয়ে দেব, যাতে জলটা ঝরে যায়। আর এই বাসন জল শুদ্ধ নিয়ে গেলে না, ওখানে পুরো জল জল হয়ে যায়। মাইনেটা নিয়ে দিয়ে দিবি আজকে, আজকে মনে করে দিয়ে দিবি।
আর এসে মুড়ি ভাজাতে যাবি, আমি চাল রেডি করে রেখে দিচ্ছি। কটা বাজবে আজকে আসতে? 10টা বেজে যাবে। এসে মুড়িটা ভাজাতে দিয়ে আসবি, আর বিকালবেলা আবার আনতে যাবি, একটাও মুড়ি নেই। গেটটা খুলে নেই, কুকুরেরা ঢুকে যাই বলে না গেটটাকে লাগিয়ে রেখে দিয়েছিলাম। সোনু গেল এখন পড়তে, আর আমি দেখো সকালে চা খেয়ে আর আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্না হচ্ছে ডিমের ঝোল আর ভাত। ভাত আমার হয়ে গেছে, আর আমি আর সোনুই তো আজকে বাড়িতে আছি, মা তো বাড়িতে নেই, মা তো বোনেদের বাড়িতে গেছে। আজকে 15 দিন হয়ে গেল। আজকে একটু মার্কেটে যাব দরজা দেখতে। বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে তো দরজা লাগানো হয়নি এখনো পর্যন্ত। তুমি একটু নাচ দেখাও তাহলে। সকালে হয়ে গেল ল্যাংটা মধ্যে। ল্যাংটা মনে একটা লুঙ্গি ডান্স দাদু। কই লুঙ্গি ডান্স করো। হাই লুঙ্গি ডান্স, লুঙ্গি আবার গেঞ্জিটাকে ধরে, প্যান্টটাকে ধরেছে। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। ওই চলায় আমাদের বাড়ি চলায়, কাজ কাজ করবি চলায়, চল চল চল। দেখো আমি আর বাবা এখন দরজা দেখতে চলে এসেছি। তো ভেবেছিলাম ওটা কিছুদিন পরে লাগাবো, তো আজকেই দেখলাম যে হালকা হালকা ঠান্ডা পড়ছে। আর বাবা যেই ঘরটায় ঘুমায় ওই ঘরে দুটো, মানে একটা ব্যালকনিতে আর একটা এমনি মেন দরজায় দরজা লাগানো নেই, ঠান্ডা ঢুকবে, বাবার কষ্ট হবে। সেই জন্য ভাবছি যে আগে খুব ঠান্ডা পড়ার আগেই ঘরের দরজাটা লাগিয়ে দেবো। আর দেখো দরজা বুক করতে গেছিলাম, মানে অর্ডার দিতে গেছিলাম, তো মিস্ত্রি বলছে, মানে দোকানদার বলছে যে আজকে মিস্ত্রি পাঠিয়ে দেবো। সেই জন্য দেখো যা যা লাগবে দরজা লাগাতে আমি সব কিনে নিয়ে চলে এসেছি। এইসব হ্যান্ডেল, লক, কবজা সব কিছুই নিয়ে চলে এসেছি। মিস্ত্রিও একটু পরে চলে আসবে দরজা নিয়ে, আজকেই দরজাটা লাগিয়ে দিয়ে যাবে বলছে। এখন দেখো দরজা লাগাতেও চলে এসেছে মিস্ত্রিদা। তো আমরা না দুটো প্লাইয়ের দরজাই নিয়েছি, কাঠের দরজা নয় এইগুলো। তো কাঠের দরজা মাত্র আমরা দুটোই লাগিয়েছি, ভাবছি সবগুলোই সব প্লাইয়ের দরজাই দেব। আর এই প্লাইয়ের দরজাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে, পছন্দ করেই এনেছি। আর এই রুমটাতে শুধু কাঁচের স্লাইডিং দিলেই এই ঘরটা পুরো কমপ্লিটই হয়ে যাবে, শুধু রং করা বাকি থাকবে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।